আমরা প্রতিবাদ করব, প্রতিবাদের মধ্যে দিয়ে বাংলায় কিন্তু শাসন ব্যবস্থা পাল্টে গেছিল। অন্যায় করলে তার খেসারত দিতে হবে। আর এটা ভুলে যাবেন না, স্বাধীনতা আসতো না যদি বাংলা না হতো। নেতাজি বাংলার থেকে, ক্ষুদিরাম বাংলার থেকে, বিনয় বাদল দীনেশ বাংলার থেকে, মাতঙ্গিনী হাজরা বাংলার থেকে, যত স্বাধীনতা সংগ্রামীর বেশিরভাগই তারা বাংলার থেকে। মাস্টারদা সূর্য সেন বাংলার থেকে। তো আমাদের এই বাংলার মাটিকে অবমাননা করে কেউ পার পায়নি আজ পর্যন্ত। তৃণমূল কংগ্রেস ডাজ নট বিলিভস ইন এনি ভায়োলেন্স। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা জীবন মার খেয়ে এসেছেন। তার মাথা থেকে নিয়ে পায়ের পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে রয়েছেন। কলকাতার এমন রাস্তা নেই বা বাংলায় এমন কোনো জায়গা নেই যেখানে তার রক্ত পড়েনি বা আমাদের ছেলেদের রক্ত পড়েনি। তা আমরা রক্ত ঝরিয়ে ত্যাগের মধ্যে দিয়ে এসেছি। আমরা গান্ধীবাদে বিশ্বাস করি। সুতরাং যারা এই সব কথা বলছেন আমরা তাদের সাথে সহমত নই এবং আমরা আন্দোলন গণতান্ত্রিক উপায়ে করব। বাংলাদেশির কথা বলছি না, কিন্তু আমার পশ্চিমবঙ্গের মানুষ, ভারতের মানুষ, তার উপর অত্যাচার হবে। এটা করে কি করতে চাইছে বিজেপি? আমার এখানে অশান্তি ক্রিয়েট করার চেষ্টা করছে। এখানে যারা অন্য স্টেটের মানুষ রয়েছেন তারাও ভারতবর্ষের মানুষ, তারা তাদের নিজেদের ইয়েতে রয়েছে, অধিকারে রয়েছে। এখানে ভারতের সার্বভৌমত্ব। আমি যেখানে ইচ্ছে থাকতে পারি, ওরা যেখানে ইচ্ছে এসে থাকতে পারে। ভারতটা আমাদের সবার, বাংলা, উড়িষ্যা, ইউপি, বিহার, যেখানে ইচ্ছে আমরা যেতে পারি, ওরাও যেখানে ইচ্ছে যেখানকার মানুষের থাকতে পারে। এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট। সেখানে ওরা এই উত্তপ্ত করছে ইচ্ছে করে যাতে বাংলায় একটা অশান্তি হয়। আমরা আসামি নই, আসামের মতন ওই রকম নয় যে অন্য স্টেটকে করবো, বা মহারাষ্ট্রের মতন নয় যে অন্য স্টেটকে আমরা ওই বিহারের লোককে নয়। আমরা যেহেতু ভারতীয়, আমাদের সবাইকে একসাথে থাকবো। তার কারণ হচ্ছে বৃষ্টির সময় এমনি আমাদের রাস্তা খুব স্লো হয়ে যায়। কালকে আমিও বাইপাসে ছিলাম, স্লো হয়ে যায়। কালকে রাত্রিবেলা ঝামা করেছে সুকান্ত। আজকে যদি আমরা ড্রাই পাই তাহলে বাইপাসের রাস্তা আমরা করে দেবো। দ্বিতীয়ত আরেকটা আমরা নিয়েছি, যেখানে ট্র্যাডিশনালি এরকম ইউটিলিটি লাইন আছে, সেখানে আমরা এবার কংক্রিট ব্লকে চলে যাব আস্তে আস্তে। আমাদের রেটটা নিয়ে একটুখানি প্রবলেম ছিল। আমি কমিশনার সাহেবকে বলেছি যে বেস তৈরি করার দরকার নেই, কারণ কলকাতার রাস্তায় হেভি লোড হতে হতে বেস তৈরি হয়ে গেছে। সুতরাং শুধু ড্রিলিং করে কেটে দিয়ে কংক্রিট ব্লক বসিয়ে দিলে তাহলে কী হবে, আমাদের এই বৃষ্টিতে যে পিচের শত্রু হচ্ছে জল, তাহলে অ্যাটলিস্ট কলকাতায় যে এবার আমার মনে হয় যে এইরকম বৃষ্টি আরও বাড়তে থাকবে। সুতরাং আস্তে আস্তে আমাদের কংক্রিট ব্লকের দিকে চলে যেত। একটা সময় কলকাতায় আমরা ম্যাস্টিক করতাম এই বৃষ্টির এগেনস্টে, কিন্তু আমাদের এতে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে একদম স্ট্রিক্টলি, যেহেতু ওই আগুন জ্বালিয়ে ওই পিচটাকে গলাতে হয়, গলিয়ে থপ করে ফেলতে হয়, ওইটাকে একদম ব্যান্ড করে দেওয়া হয়েছে। তাই আমরা ওটাকে ডিসকার্ড করে দিই, ম্যাস্টিকটাকে ডিসকার্ড করে দিয়েছি। তাহলে আমাদের একটা অল্টারনেটিভ কিছু দেখতে হবে, সেই জন্য আমরা কংক্রিট ব্লকের দিকে যাচ্ছি। এবং আমি ডিজি রোডসকেও বলেছি